তুমি দেখা দাও না কথা কও না বাজানো ভাগি ইনি শোনে রে কোথায় রইলা রে দয়াল আমার হে কোথায় রইলা রে মাইটা সাম তুমি দেখা কোন বান্ধব ভাগি শোনে রে কোথায় রইলা রে দয়াল কোথায় রইলা রে মাইটা সব আসার পথে সাইয়ার সাইয়া আমার আয়ু বেলা যায় ডুবি গিয়া রে। আসার পথে যাইয়ার চাহিয়া বান্ধব আমার আয়ু বেলা যায় ডুবি গিয়া রে। আসার পথে সাইয়ার সাইয়া আমার আয়ু বেলা যায় ডুবি গিয়া রে। তুমি আইলা না আরে প্রাণ দয়া বজন দেখিতে হে দূর দিনে রে ওরে তুমি আইলা না আহারা প্রাণটা দয়া বন্ধব দেখিতে দূর দিনে তুমি আইলা না আরে প্রাণ কান্দাইয়ার বাজন দেখিতে দূর দিনে রে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে কোথায় রইলা রে বাজান আমার এই নিদানে ওরে তুমি দেখা দাও কথা কোন বান্ধব ভাগি শোনে কোথায় রইলা কোথায় রইলা মাইকা সব যেদিন হতে তোমায় রে বাজান সমান আমার বাঁচা ওরা যেদিন হতে তোমায় মাইটা সমর সমান আমার বাবা নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন না? এই নিজাম বাবার মাজার যদি কেউ জিয়ারত করতে যায়
তাহলে তার আগে আমির খসরুর মাজার জিয়ারত করে তারপরে নিজাম বাবার মাজার জিয়ারত করতে হ্যাঁ, এটা হলো গুরু ভক্তের খেলা। গুরুর রূপে রূপান্তরিত হয়েছিল। কত বড় ভাগ্যবান এই আমির খসরু। একদিন গুরু একটা মজলিসের মধ্যে বলতেছে, আমার আল্লাহর বাক্য কি, আমার আসলের বাক্য কি, গুরুর বাক্য কি? কোনো ভক্ত জবাব দিল না। আমির খসরু দাঁড়িয়ে বলছে, দয়াল, আপনি যদি মনে কিছু না করেন আপনার কথার জবাবটা আমি দেব। বলে, বলো। বলে, গুরুর আল্লাহর বাক্য ফরজ, রাসূলের বাক্য সুন্নাত, গুরুর বাক্য ফরজে আইন, হ্যাঁ, ফরজের চাইতেও ফরজ। আমার নিজামুদ্দিন আউলিয়া বলে, তুমি এ কেমন কথা বলেছো? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, তোমাকে যেন আমি আর কোনোদিন না দেখি। আমির খসরু দুটি চোখের পানি ছেড়ে দিয়ে গুরুর সামনে দিয়ে এক পা দুই পা করে যায়, আর মনে মনে কয়, আমি আমার বান্ধবরে কতই না ভালোবাসি, হ্যাঁ, আমি আমার বাজারে কতই না মহব্বত করি, আমার ভুল বুঝলো, আমরা ইয়ে কেমন ব্যথা দিল রে। এক পা দুই পা করে যায়, মনের মধ্যে কষ্ট নিয়ে যায়, কোন জায়গায় গিয়ে শান্তি পায় না। কিছুদিন পরে নিজাম বাবার মনে গান শুনতে চাইছে। একটা কাওয়াল কেটাই গাই না, নিজামুদ্দিন আউলিয়া গান শুনছে। গান শুই না পকেটের যত টাকা ছিল দিয়া দিছে। অবশেষে পায়ের খরম জোড়া কাওয়ালরে উপহার দিয়ে দিছে। কাওয়াল মনের আনন্দে খরম জোড়া নিয়া ওই যে আমির খসরুর বাড়ির পিছন দেয়া যায়, আমির খসরুর ঘরের মধ্যে অঝরে কান্না করতেছে। কতদিন হয় আমি আমার বান্ধবরে দেখি না, ওরে, কতটা দিন হয়ে গেল আমার নিজাম বাবাকে আমি দেখি না। আমার বাড়ির পিছন দিয়া কে জানি যায় রে, আমার বাবার গায়ের গন্ধ আমি পাই। ও ভাই, তুমি কে যাও? বাড়ির থেকে দূর দিয়া আইসা বাইরে দেখে কাওয়াল বেটা। কাওয়াল ভাই, তুমি কোথায় গেছিলা? তুমি কি আমার বাবার কাছে গেছিলা? তুমি আমার নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেছিলা? ও কাওয়াল ভাই, তোমার শরীর থেকে আমার বান্ধবের গন্ধ পাইতাছি। আমার মুর্শিদের এমন কোন বস্তু মনে হয় তোমার কাছে আছে, দেখাও না আমার একটু, এমন কি বস্তু তোমার কাছে আছে? কাওয়াল ঝোলা থেকে খরম জোড়া বাই করা আমির খসরুর সামনে ধরছে। আমির খসরু খরম জোড়া ধইরা দেখে আমার বাবার পায়ের খরম। আমার বাবার কতই না মনে চাইছে রে গান শুনবে, তাই আমার বাবা পায়ের খরম জোড়া দিয়া দিচ্ছে। আমার বাবার কাছে খরম জোড়া নিয়ে আমি যাব। আমার বাবার খরম জোড়া বাবার কাছে পৌঁছাই দিব। ও কাওয়াল ভাই, আমি তোমারে অনেক টাকা দিব, আমার বাবার খরম জোড়া আমারে দেয়া দাও। কাওয়াল টাকার বিনিময়ে খরম জোড়া দিয়ে দিছে। খরম জোড়া নিয়া রাস্তা দিয়া যায়, চারিদিকে বৃষ্টি, অন্ধকার নেমে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। ঝড়ের মধ্যে আমির খসরু বাবার দরবারের পিছনে দাঁড়ায় গেছে। কেমন করে যাব আমার মুর্শিদের কাছে? দেখে বাড়ির সাইডে একটা ড্রেন,
দরবারের ভিতরের যত ময়লা আবর্জনা ওই ড্রেন দিয়ে বাইরে আসতেছে। কই এটার ভিতর দিয়ে আমি আমার বান্ধবের কাছে যাব। দরবারের সমস্ত কিছু জানালা দরজা বন্ধ। ওই ট্রেনের মধ্যে দিয়া আমির খসরু যখন মাথাটা দিছে এই দেহটা হোয়াইট কা গেছে, ভিতরে আর যাইতে পারে না। ওইখানেই ছটফট করে ভক্তবৃন্দরা যারা ছিল সবাই লাঠি লোহা নিয়ে ওইটার মধ্যে খোঁচায়। যতই খোঁচা দেয় ততই ওইটার মধ্যে সাদা পানির বোতলে লাল রক্তের পানি বের হয়ে আসে। ভক্তরা ভয় পায়া গুরুর কাছে গেছে, দয়াল ওই ট্রেনের মধ্যে এমন কি বস্তু মনে হয় কোনো জীব জন্তু মনে হয় থাকতে পারে। কই তোমরা যাও গিয়া দেখো এটার মধ্যে কি। বাহিরে আইসা দেখে আমির খসরু পা দুইটা ট্রেনের পিছনে বের হয়, পা ধইরা যখন টান দিছে দেখে ওইটা আমাদের গুরু ভাই আমির খসরু। ওই লাশটারে নিয়ে যখন গোসল করায় দাফন কাফন করায় জানাজা পড়াইতে নিয়ে গেছে, দেখে আমির খসরুর চেহারা নিজামুদ্দিন আউলিয়ার চেহারা। এইটাই গুরু ভক্তের খেলা। এমন ভক্ত বাবা কয়জন হইতে পারছে? ও যেদিন হতে তোমায় রে হার মাইটা সমান আমার বাচ্চা মোহরারে। যেদিন হইতে তোমায় হার বান্ধবরে সমান আমার বাচ্চা ও যেদিন হতে তোমায় রে হার বজন সমান আমার বাচ্চা মোহরারে। আমি জ্বলে পুরে হইলাম সারা তোমার পীড়িতে এরা কোনে রে। আমি জলে পুরা হইলাম সারা তোমার পিতে গুনে রে। বাজান আমি জ্বলে পুরে হইলাম সারা তোমার পীড়িতে এরা গুনে রে। কোথায় রইলা রে দয়াল আমার এই নিদান, কোথায় রইলা রে বাজান আমার এই নিদান। ওরে তুমি দেখা দে ওই আসার পথে সাইয়ারে আমার আয়ুবে লাজা আই ডুবি আসার পথে যাইয়ার বন্ধরায়ু বেলাজা আই ডুবে। আসার পথে সাইয়ারে সাইয়া আমার আয়ু
খাই যাইয়া তু ও মায়ের পাবো দরদি বান্ধব রে কি করিব কোথায় রে কি করিব কোথায় রে যা আমি কোথায় যাইয়া